তারা এত আন্তরিকতা এবং স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের গ্রহণ করেছেন, আমরা খুবই অভিভূত এবং মোটিভেটেড। শিক্ষার্থীরা জানেন আমরা তাদের জন্য কাজ করতে চাই এবং আমরা কাজ করার জন্য যোগ্য কিনা এটা শিক্ষার্থীরাই বিবেচনায় নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের অধিকাংশ ভাই বোনেরাই হচ্ছে ক্যাম্পাসের বাইরে অর্থাৎ মেসগুলোতে অবস্থান করে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি হলগুলোতে আমাদের ভাই বোনদের কাছে পৌঁছানোর জন্য, মেসগুলোতে ভাই বোনদের কাছে পৌঁছানোর জন্য। অনেকের কাছে হয়তোবা আমরা অনেকবার গিয়েছি, আবার অনেকের কাছে হয়তোবা আমরা পৌঁছাইতেই পারিনি। তো আমরা আমাদের ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে মানবিক দুর্বলতার কারণে আমরা হয়তোবা সবার কাছে ম্যান টু ম্যান রিচ করতে পারিনি। তারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আমাদের ভাইদের কাছে গিয়েছি, আমরা প্রজেকশন মিটিংগুলো করেছি, আমরা আমাদের ভাই বোনদের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছি। তারা এত আন্তরিকতা এবং স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের গ্রহণ করেছেন, আমরা খুবই অভিভূত এবং মোটিভেটেড। এই জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা আশা রাখছি যে আগামী 16 তারিখ ইনশাল্লাহ শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগ করবেন, দলে দলে এসে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সৎ, দক্ষ এবং যোগ্য যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বাছাই করে নেবেন। দেখেন, খাবার আসলে জব্দ করার মতো কোনো বিষয় না। এটা আচরণবিধির কোন ধারায় আমরা লঙ্ঘন করেছি এটা নির্বাচন কমিশনকে আমরা দেখতে চেয়েছি। আমরা প্রিন্টেড কপি নিয়ে গিয়েছিলাম যে স্যার আমাদেরকে দেখান আমরা কিভাবে এটা লঙ্ঘন করলাম। তো নির্দিষ্ট কাউকে খুশি করতে গিয়ে নির্বাচন কমিশন এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আসলে আমাদেরকে চেয়ার নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেক কথা বলার পর, অনেক সময় পেরিয়ে যাওয়ার পর আমাদের যে সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, এগুলো নিয়ে যেতে দেওয়া হয়েছে এবং আমরা মেঝেতে বসে আমাদের বোনদের সাথে আমাদের প্রজেকশন মিটিং সম্পন্ন করেছি। তো সব মিলিয়ে আমাদের প্রজেকশন মিটিংগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু পরের দিন আমরা দেখেছি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো আমরা আসলে বিচলিত না। শিক্ষার্থীরা জানেন আমরা তাদের জন্য কাজ করতে চাই এবং আমরা কাজ করার জন্য যোগ্য কিনা এটা শিক্ষার্থীরাই বিবেচনায় নেবেন। সব মিলিয়ে আমরা আশা রাখব যে নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে আপার হ্যান্ড দেওয়ার জন্য ফার্দার আর কোনো নতুন ডিসিশন নেবেন না।